আসসালামু আলাইকুম। মংলা বন্দর কর্তৃপক্ষে নিম্নবর্ণিত 17টি পদের ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন ধরনের বয়স সীমাতে আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি ছিল চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদটি ছিল চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব, যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বর পদটি হচ্ছে অর্থ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 5 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। তো প্রত্যেকটি পদের পাশে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। এটিতে পদের সংখ্যা রয়েছে একটি। 6 নম্বর পদটি হচ্ছে ট্রাফিক অফিসার, পদের সংখ্যা রয়েছে দুইটি। 7 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী নৌযান, পদের সংখ্যা রয়েছে একটি। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী নিরাপত্তা, পদের সংখ্যা রয়েছে একটি। 9 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান প্যাথোলজি, পদের সংখ্যা রয়েছে একটি। 10 নম্বর পদটি হচ্ছে গবেষণা সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। 11 নম্বর পদটি হচ্ছে রেডিওগ্রাফার অথবা রেডিওগ্রাফিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। 12 নম্বর পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে একটি। 13 নম্বর পদটি হচ্ছে কম্পাউন্ডার, পদের সংখ্যা রয়েছে দুইটি। 14 নম্বর পদটি হচ্ছে লিডিং ফায়ারম্যান, পদের সংখ্যা রয়েছে দুইটি। এবং 15 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা হাবিলদার, পদের সংখ্যা রয়েছে দুইটি। 16 নম্বর পদটি হচ্ছে সুইপার কাম মালি, পদের সংখ্যা রয়েছে দুইটি। এবং 17 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা পরিচারিত, পদের সংখ্যা রয়েছে 118টি। তো আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়সটি নির্ধারণ করা হয়েছে সেটা 5 ও 8 নং ক্রমিকের পদের ক্ষেত্রে 1 মার্চ 2026 তারিখে সর্বোচ্চ 35 বছর এবং 1 নং হতে 4 নং, 6 থেকে 7 নং, 10 নং ও 14 থেকে 17 নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে 1 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং 9 নং ও 11 নং হতে 13 নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে 1 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। যেটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে 29 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে আবেদনটি শেষ হবে 29 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 7 নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ আপনার লাগবে 223 টাকা। 8 থেকে 10 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 172 টাকা এবং 11 থেকে 13 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 121 টাকা এবং 14 থেকে 17 নং ক্রমিকের পদের জন্য আপনাদের পরীক্ষার ফি লাগবে 69 টাকা, যেটি আপনি অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফিটি বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি খুব সহজেই অনলাইন আবেদনটি করার সময় সেটি পরিশোধ করতে পারবেন। তবে আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তবে উপরে উল্লেখিত পদসমূহের ক্রমিক নং 8 সহকারী নিরাপত্তা পদে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারক এবং এই তারিখের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই। 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অনন্য 1 বছরের ইন্টার্নি ট্রেনিং সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি। 2 নম্বর পদটিতে অনন্য 1 বছরের ইন্টার্নি ট্রেনিং সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS এর ডিগ্রি। 3 নম্বর পদে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। 4 নম্বর পদটিতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর সহ MBA। 5 নম্বর পদে সামরিক অথবা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রি সহ পুলিশ অথবা আনসার বিভাগের উপপরিদর্শক অথবা সহকারী অ্যাডজুটেন্ট বা তদূর্ধ্ব পদে 4 বছরের অভিজ্ঞতা। 6 নম্বর পদে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর পদটিতে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি DOT দ্বিতীয় শ্রেণী। 8 নম্বর পদটিতে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক, আধা সামরিক অথবা পুলিশ অথবা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত JC বা সমমানের কর্মকর্তা। 9 নম্বর পদটিতে প্যাথোলজিতে ডিপ্লোমা অথবা প্যারামেডিক্স সার্টিফিকেটের সহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 10 নম্বর পদটিতে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা গণিত সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। উপরিক্ত বিষয়গুলির যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি ও
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পার্টিতে রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর পার্টিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের সনদ পরীক্ষায় উত্তীর্ণ। 13 নম্বর পার্টিতে কম্পাউন্ডারশিপের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 14 নম্বর পার্টিতে কমপক্ষে 8ম শ্রেণী পাস সহ ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্সে ট্রেনিং প্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। 15 নম্বর পার্টিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র বিষয় আনসারে 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে। 16 নম্বর পার্টিতে 8ম শ্রেণী পাশে মালি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 17 নম্বর পার্টিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র বিষয়ে আনসারে 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে। তো এখানে এই ছিল মংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।